যতটুকু জ্ঞান অর্জন করেছি, বুঝেছি, জেনেছি ছাত্র জীবন থেকে, আমার শ্রদ্ধাভাজন হাশিম আলী মীর ভাইয়ের আলোচনা, দাস, এগুলো শুনেই এই সংগঠনের ছাত্র জীবন থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা এবং কাজে মিল রেখেই ইসলামী আন্দোলনের সাথে প্রতিষ্ঠিত থেকেছি। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছি, জেলা সভাপতি ছিলাম। ছাত্র জীবন শেষ করে বৃহত্তর সংগঠন জামাত ইসলামীতে সক্রিয় আছি। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে মুমিন, তোমার কথা এবং কাজে যেন মিল থাকে। সেই কথা এবং কাজের মিল বাস্তব প্রশিক্ষণ নিয়েই ইসলামী আন্দোলনে আমৃত্য টিকে আছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমৃত্য যেন ইসলামের উপর অসাব্বিত আকদামানা, আমার কদমটাকে অটল রাখে। কেননা এই অটল রাখার মধ্যেই রয়েছে আমার ব্যক্তি জীবনের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি। আমি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। শুধু কথা নয়, বাস্তব জীবনে সেই ইসলামটাকে পালন করাটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দাবি। আল্লাহর স্পষ্ট ঘোষণা, উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ, তোমরা কথা এবং কাজে মিল রেখে পরিপূর্ণভাবে ইসলামী অনুসরণ করো। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য দাবি। আসলে আমি আপনি সেই পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণটা করতে পারলাম কিনা, এটা হলো দেখার বিষয়। আমি জালসায় এসে বক্তব্য দিলাম, ইসলামের কথাগুলো বললাম, কোরআন হাদিসের আলোচনা করলাম, মানুষ মনে করবে আমি বড় আলেম, কিন্তু ফজরের নামাজটা পড়লাম না। আমি এখানে বক্তব্য দিলাম, একই সঙ্গে সমাজে যখন কোনো গানের আসর হয়, যাত্রার আসর হয়, সেখানেও প্রধান অতিথি হয়ে এমন বক্তব্য দিলাম যে বক্তব্যটা শুনে মানুষ, যুবকরা মনে করবে, যাক, এটাই হচ্ছে লিডার। এই ধরনের আচরণ, এই ধরনের আমলিয়ত যদি আমার দ্বারা হয়, তাহলে আমি নিঃসন্দেহে একজন মুনাফিকের কাতারে পড়ে গেলাম। আল্লাহর স্পষ্ট ঘোষণা, সেই মুনাফিকের কাতার দ্বারাই হচ্ছে আসফালাস সাফলিন, আমি হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কাফেরের চেয়েও খারাপ স্তরে আমার জন্য অবস্থান। আমি এই জন্যই কথা এবং কাজে মিল রেখে আমৃত্য ইসলামের উপর টিকে থাকার আহ্বান, আবেদন আপনাদের কাছে, আল্লাহর কাছে করছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমৃত্য ইসলামের উপর টিকে রাখেন, আমৃত্য যেন ইসলামের উপর আমাকে অটল রাখেন, আমৃত্য কোরআন এবং হাদিসের যে কথাগুলো বলি, সেই কথাগুলো আমি আপনি প্রত্যেকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দেন। সম্মানিত হাজিরিন, আমরা নেতৃত্বে যারা আছি, আমরা ব্যক্তির জীবনে ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ সব নেতৃত্ব আল্লাহ আমাকে দিয়েছে। জনপ্রতিনিধি যতটুকু পেয়েছি, একটি টাকার দুর্নীতি না করে অর্থাৎ আল্লাহর ভয়ে ভীত হয়ে আমার দায়িত্ব আমি পালন করেছি। আমি ইনসাফপূর্ণ ভাবে, বৈষম্যহীন ভাবে আমার ওয়ার্ডে আমি কাউন্সিলরে পাশ করেছি। আল্লাহ শুকরিয়া, আমি নির্বাচিত হয়ে আসার পরে অদ্যাবধি পর্যন্ত 3টি নির্বাচন হয়েছে। 3টি নির্বাচনেই আমরা যাকে প্রার্থী দিয়েছি, আল্লাহ শুকরিয়া, বিপুল ভোটে আল্লাহ বিজয় দিয়েছেন। আল্লাহ শুকরিয়া, আমার ওয়ার্ডের জনগণ আমাদেরকে ভোট দিয়েছেন। আমি উপজেলা পরিষদে নির্বাচন করেছি, আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আমার ব্যক্তির কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব একটাই, যে আল্লাহর পক্ষ থেকে সততার সাথে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। তাই আপনারা আমাকে নির্বিঘ্নে ভোট দিয়ে, বাংলাদেশের ভিতরে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে বিজয় করেছিলেন। উপজেলা পরিষদের অধ্যক্ষ ইকরামুল আলম স্যারের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। অধ্যক্ষ ইকরামুল আলম স্যারের মৃত্যুর পরে 1.5 বছর প্রায় আমি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। একটি টাকার দুর্নীতি, একটি টাকার তসরুপ, একটি টাকা অন্যায়ভাবে ভক্ষণ করি নাই। কারণ আমি যদি খেয়ানত করি, তাহলে খেয়ানতের সম্পদ 100% কিয়ামতের মাঠে আমাকে গলায় রশি পেঁচিয়ে অথবা সাপ হয়ে দংশন করবে আর বলবে, তুমি হচ্ছে সেই আত্মসাৎকারী, খেয়ানতকারী ব্যক্তি যে তুমি খেয়ানত করেছো। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের বাংলাদেশ বৈষম্যহীন ছাত্রদের অর্জিত স্বাধীনতার বাংলাদেশ। সেই ছাত্রদের আত্মার মাগফিরাত করে কামনা করে সেই বৈষম্য বিরোধী ছাত্রদের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলার সুযোগ পেয়ে ওই স্বাধীনতায় যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এই ছাত্রদের দাবি একটাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং বাংলাদেশকে মানসম্মত টিকসই উন্নয়নমূলক কর্মকাণ্ড মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে রোল মডেল করাটাই হচ্ছে আজকে ছাত্রদের দাবি, যুব সমাজের দাবি, উদীয়মান যারা ভোটার তাদের দাবি। এদেশে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, রাহাজানি তারা দেখতে চায় না। এই রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি যদি বন্ধ করতে হয়, আমি আপনাদের কাছে বলতে চাই, স্বাধীনতার 53 বছরে আপনারা অনেক নেতৃত্বকে নির্বাচিত করেছেন। আপনাদের সবার কাছে আরজ, আবেদন, ও বড়াইগ্রামবাসী ও আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইরা, বর্তমান তরুণের মা বোনেরা, আমি আপনাদের কাছে আবেদন করছি, একটি বারের জন্য পরীক্ষা
পরীক্ষামূলক ভাবে ইসলামী নেতৃত্ব, আলেম ওলামাদের নেতৃত্বে এই দেশটাকে দিয়ে দেখেন না, আমরা গতানুগতিক সমস্ত নেতৃত্বের চেয়ে ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপহার দিতে পারি কিনা। আমার বিশ্বাস আমরা চলমান বিশ্বের আফগানিস্তানের তালেবানদের মতো, ওলামাদের মতো যেভাবে নেতৃত্বে এসে গোটা পৃথিবীতে আফগানিস্তানকে রোল মডেল করছে, আমরা ইসলাম পন্থীরা যদি ক্ষমতায় আসি, আমাদের হাতে যদি আপনারা নেতৃত্ব দেন, 100% এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ ভূমিকা রাখতে পারবো। এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে বলতে চাই যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যারা নির্বাচিত হই, নির্বাচন করার মাধ্যমে ইবতেদায়ী মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, কাওমি মাদ্রাসা, এতিমখানা জরাজীর্ণ অবস্থা যদি ইসলামী নেতৃত্ব হয়, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আগে আধুনিকতার ছোঁয়ায় প্রতিষ্ঠিত হবে। স্কুল কলেজের পাশাপাশি এই এতিমখানা, হাফিজি মাদ্রাসা, মসজিদ এবং ধর্মীয় সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রাধান্য পাবে। এগুলোকে রাষ্ট্রীয়ভাবে অর্থায়ন করে আধুনিকতার ছোঁয়ায় গড়ে উঠানো হবে। এটা ইসলামী রাষ্ট্রের একটি বাস্তবতা। সেই ক্ষেত্রে আমাদের প্রধান বক্তা হুজুর আসতেছেন, শেষ করতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা আপনাদের সামনে সমস্ত দুর্নীতি মুক্ত রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছি। আল্লাহর কাছে হাজির নাজের জন্য আমি আপনাদের কাছে আপনাদের সমর্থন, সহযোগিতা, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে যদি এই জাতীয় সংসদের প্রার্থী হয়েছি জামাত ইসলামের পক্ষ থেকে, জামাত ইসলামের একক ভোটে কেউ কখনো নির্বাচিত হতে পারে না। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভাইস চেয়ারম্যানের মতো একইভাবে যদি সমর্থন পাই, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি আপনাদের কাছে এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, একটি টাকা দুর্নীতি, একটি টাকা অর্থপাত আত্মসাৎ করে কখনো আমার নেতৃত্ব আমি দিব না ইনশাআল্লাহ। আমার অর্থনৈতিক অবস্থা যা আছে সেটা নিয়ে আমি পরিচালিত হব, কারণ আমার আমির একদিকে আল্লাহর ভয়, আরেকদিকে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত হচ্ছে আমিরে জামাত ঘোষণা দিয়ে দিয়েছেন, জামাত ইসলামের নেতৃত্বে যারা নির্বাচিত হবেন, সেই নেতৃত্বে যদি অর্থনৈতিক কোনো পরিবর্তন আসে, সেই পরিবর্তন যদি বৈধ পন্থার সুস্পষ্ট জবাব দিতে না পারেন, তাহলে রাষ্ট্রীয় পানিশমেন্টের আগে সংগঠন সেই পানিশমেন্ট তার আগে দিয়ে দিবে। অতএব আমাদের সাংগঠনিক শৃঙ্খলা 5 তারিখের পর থেকে এই পর্যন্ত অত্যন্ত নিয়ম শৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই হিসাবে আপনাদের সামনে উপস্থাপিত করলাম।